পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইতিহাসের ধারণা অধ্যায় থেকে আজকের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বঙ্গদর্শন পত্রিকা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং দ্বারকানাথ বিদ্যাভূষণের লেখা সোমপ্রকাশ পত্রিকা গুরুত্ব কতটা ছিল। প্রথমেই আমি তোমাদের এই 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশকে ব্রিটিশ সরকার কেন বন্ধ করে দিয়েছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দেব। ভারত স্বাধীনতার আগে, অর্থাৎ যখন ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীন ছিল, তখন সেই তৎকালীন পরাধীন ভারতের ব্রিটিশ সরকার 1898 খ্রিস্টাব্দের সোমপ্রকাশ নামে সাময়িক পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিয়েছিল, যার কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল এই পত্রিকাটি সর্বপ্রথম ব্রিটিশ সরকারের শোষণধর্মী শাসনকে জনসাধারণের সামনে তুলে ধরেছিল। এই সোমপ্রকাশ পত্রিকার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের যে নগ্ন সত্যতা তাকেও তুলে ধরেছিল। এছাড়াও তৎকালীন ভারতীয়রা এই সোমপ্রকাশ পত্রিকা পাঠের মাধ্যমে ব্রিটিশ বিরোধী ভাবধারায় একত্রিত হয়ে উঠছিল, উদ্বুদ্ধ হয়ে উঠছিল। আর এই কারণেই লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে এই পত্রিকাটিকে প্রথমে সাময়িকভাবে এবং পরবর্তীকালে 1898 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধুনিক ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে অর্থাৎ ডেটা কালেকশনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি ছিল? টম বার্নার্স-লি 1889 খ্রিস্টাব্দে আবিষ্কৃত ইন্টারনেট আধুনিক ইতিহাস চর্চার জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক সুবিধা করে দিয়েছিল। এই যে কারণে ইন্টারনেট ইতিহাস উপাদান সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছিল। তার মধ্যে সুবিধা যেমন ছিল সেরকম অসুবিধাও ছিল। সুবিধাগুলোর কথা বলতে গেলে বলা যায়, এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই খুব সহজে তথ্য সংগ্রহ করতে পারা যায়, খুব দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, খুব কম খরচেই এই তথ্যগুলিকে কালেকশন বা সংগ্রহ করা যায়। বহু জটিল